গুড ইভিনিং সবাইকে। আজকের ভিডিওটা আবার ক্লাস 12 এর জন্য। তো আজকে 21 ফেব্রুয়ারি ক্লাস 12 এর ফিজিক্স পরীক্ষা আজকে হয়েছে। এবার কিছু কিছু কল পাচ্ছি যেখানে কোনো ছাত্র বা ছাত্রীর একটু সমস্যা হয়েছে আজকের পরীক্ষায়। বাট ঠিক আছে, এটা হতেই পারে। কোয়েশ্চেন পেপার কখনো একটু ট্রিকি হয়, ইন জেনারেল সবসময় হয়। আগের বছরও ফিজিক্স কোয়েশ্চেন পেপার একটু ট্রিকি ছিল, বাট ইটস ওকে, ফাইন। ওটা ভুলে গিয়ে এখন নেক্সট এক্সামের জন্য তোমাদের প্রিপেয়ার করতে হবে। তো আজকের ভিডিওতে কোনো পার্টিকুলার টপিক নিয়ে তো ডিসকাস করার মতো নেই, কারণ আজকের ভিডিওর থাম্বনেলে দেখা যাচ্ছে যে এটা পার্টিকুলারলি অর্গ্যানিক কেমিস্ট্রিকে আমরা কিভাবে অ্যাপ্রোচ করব বিফোর দ্য এক্সাম, সেই বিষয়ে একটু ছোটোখাটো ডিসকাশন। এবার অর্গ্যানিক কেমিস্ট্রি সেই অর্থে যদি বলা যায় অ্যারাউন্ড 40% অফ সিলেবাস বা 50% অফ সিলেবাস কভার করে আমাদের ক্লাস 12 সিবিএসইর, যে কোনো বোর্ডেরই অ্যাকচুয়ালি। এবার দুটো ভলিউম আছে এনসিইআরটির, একটা পার্ট 1 একটা পার্ট 2। এই পার্ট 1-এ থাকে আমাদের ফিজিক্যাল কেমিস্ট্রি অ্যান্ড ইনঅর্গ্যানিক কেমিস্ট্রি, আর পার্ট 2-তে পুরোপুরি থাকে অর্গ্যানিক কেমিস্ট্রি। অর্গ্যানিক কেমিস্ট্রি এমন একটা পার্ট যেটাকে খুব সিরিয়াসলি আমাদেরকে পড়তে হবে। যদি আমরা অর্গ্যানিক কেমিস্ট্রি না পড়ি তাহলে কিন্তু ভালো স্কোর করতে পারবো না। তো অর্গ্যানিক কেমিস্ট্রি পড়তে গেলে কি আমরা পড়বো, কিভাবে অ্যাপ্রোচ করব, সেটা নিয়েই মেইনলি আমি আজকের ভিডিওতে ডিসকাশন করব। তো মূলত আমরা ফার্স্ট যে জিনিসটার উপরে ফোকাস করব সেটা হচ্ছে কনভার্সন, হাউ টু ডু কনভার্সন ইন অর্গ্যানিক কেমিস্ট্রি। এবার যারা মোটামুটি পড়ে রেখেছো তাদের কাছে কনভার্সন কোনো বড় সমস্যা হবে না। এবার যারা পড়োনি, তারা কিভাবে অ্যাপ্রোচ করবে সেটা আমি পরে আসবো। বাট যারা পড়ে যাও তাদের জন্য বলি রিভিশনটা কিভাবে অ্যাপ্রোচ করা যেতে পারে। যদি তোমাদের কোনো রেফারেন্স বই থাকে, যেমন ফর এক্সাম্পল মডার্ন এবিসি বা যে কোনো রেফারেন্স বুক, এর পেছন দিকে আমরা যদি দেখি প্রচুর কনভার্সনস দেওয়া থাকে অর্গ্যানিক কেমিস্ট্রির। তো ওই কনভার্সনগুলোকে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে, বেশি না। এক একটা কনভার্সন যদি আমরা 5 বার করে প্র্যাকটিস করি, দ্যাট ইজ সাফিসিয়েন্ট। হয়তো 70 বা 80টা কনভার্সন আছে, সেগুলোকে জাস্ট প্র্যাকটিস করতে হবে। একদিন বা দুদিন শুধুমাত্র কনভার্সনের পেছনে টাইম দিতে হবে। তো যদি আমরা কনভার্সন করে ফেলতে পারি তাহলে অর্ধেক কাজ কিন্তু আমাদের অর্গ্যানিক কেমিস্ট্রিতে হয়ে যাবে। এবার যেটা আমরা করব তারপর সেকেন্ড স্টেপ হচ্ছে আমরা কিছু নেম রিয়াকশন পড়ব। এবারে নেম রিয়াকশনের ক্ষেত্রে আমি যেটা করতে পারি সেটা হচ্ছে আমি ডিরেক্ট বই থেকে পড়তে পারি, এনসিইআরটি বা কোনো রেফারেন্স বই, অথবা আমার কাছে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে আমি যদি মডার্ন এবিসি বা যে কোনো রেফারেন্স বইয়ের পেছন দিকে অ্যাপেন্ডিক্স দেখি, সেখানে নেম রিয়াকশনের একটা অ্যাপেন্ডিক্স থাকে, পর অ্যালফাবেটিক্যালি নেম রিয়াকশনগুলো ওখানে লেখা থাকে। তো সেখান থেকেও আমি কিন্তু ওগুলো পড়তে পারি, কোনো সমস্যা নেই। তো কিছু রিয়াকশন যেগুলো আমি সাজেস্ট করব যে অতি অবশ্যই তোমাদের পড়তে হবে, এই রিয়াকশনগুলো হচ্ছে, যদি ফার্স্ট চ্যাপ্টার থেকে আমি চ্যাপ্টার ওয়াইজ পরপর যাচ্ছি, উডস রিয়াকশন, উডস-ফিটিক রিয়াকশন, দেন মার্কভ-নিকভ অ্যাডিশন, দেন এই যে রিয়াকশনগুলো বললাম এগুলো হ্যালো অ্যালকেনস এন্ড হ্যালো অ্যাডিনাইড চ্যাপ্টারের। দেন উইলিয়ামসন সিনথেসিস, ডিহাইড্রেশন অফ অ্যালকোহল, ওজোনোলিসিস, রোজেনমান্ড, এটার্ড রিয়াকশন, অ্যালডোল কন্ডেনসেশন, ক্যানিজারো রিয়াকশন, এস্টারিফিকেশন। এগুলো হচ্ছে বাদ বাকি পরের দিকের চ্যাপ্টারগুলোর থেকে। দেন অ্যাসপিরিন ফ্রম ফেনল, পিক্রিক অ্যাসিড ফ্রম ফেনল, অ্যাডিশন রিয়াকশন অফ কার্বনিল কম্পাউন্ডস। এবারে অ্যাডিশন রিয়াকশন বলতে আমার যত রকমের অ্যাডিশন রিয়াকশন আছে কার্বনিল কম্পাউন্ডের প্রত্যেকটা ইম্পর্টেন্ট। 2,4-DNP অ্যাডিশন রিয়াকশন, যেটাকে আমরা অ্যাডিশন এলিমিনেশন বলি সেই অর্থে, জাস্ট অ্যাডিশন না। তো তারপর ওইদিকে আরও রয়েছে সেমি কার্বাজাইড, সেমি কার্বাজোন, তারপরে অ্যামোনিয়া রিয়াকশন। এই সমস্ত রিয়াকশন কিন্তু ইম্পর্টেন্ট। তারপরে ওইদিকে গ্যাব্রিয়েল থ্যালিমাইড সিনথেসিস, which is one of the most important topic from amine, reaction of aliphatic amine, aromatic amine। ওইদিকে নাইট্রাস অ্যাসিডের সাথে রিয়াকশন, দু রকমের অ্যামিনেরই, অ্যালিফেটিক অ্যামিনের সাথে নাইট্রাস অ্যাসিডের রিয়াকশন, ওদিকে অ্যারোমেটিক অ্যামিনের সাথে নাইট্রাস অ্যাসিডের রিয়াকশন। তো আমরা জানি অ্যালিফেটিক অ্যামিনের সাথে নাইট্রাস অ্যাসিডের রিয়াকশনে আমরা অ্যালকোহল পাই, আর অ্যারোমেটিক অ্যামিনের সাথে আমরা পাই ডায়াজোনিয়াম সল্ট। তো এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ ভালো করে পড়তে হবে। তাছাড়া কেমিক্যাল প্রপার্টিজ অফ ডায়াজোনিয়াম সল্টস, কিছু কনভার্সন, যেমন তাদের বেনজিন, ফেনল, স্যান্ডমায়ার্স রিয়াকশন, যেটা হ্যালো অ্যারিনে কনভার্ট করে আমরা ডায়াজোনিয়াম সল্টকে।
তো এই যে রিয়াকশনগুলো যেগুলো আমি লিখে দিলাম পার্টিকুলারলি, এগুলোর উপরে স্পেসিফিক ভাবে ফোকাস করতে হবে। মানে এই পার্টিকুলার টপিকগুলোকে ধরে একটা খাতার মধ্যে লিখে ফেলতে হবে অ্যান্ড সেগুলোকে বারবার পড়তে হবে। হ্যাঁ, তার মানে এটা না যে এগুলোই পরীক্ষায় আমরা দেখতে পাবো, এরকম কোনো ব্যাপার নেই। কিন্তু এটা জাস্ট একটা সাজেশন হাউ টু অ্যাপ্রোচ। তাহলে প্রথম কাজ হবে আমরা কনভার্সন পড়বো আমাদের রেফারেন্স বইয়ের পেছন থেকে, দেন আমরা নেম রিয়াকশন পড়বো, বা আমরা উল্টোটাও করতে পারি। আগে আমরা নেম রিয়াকশন পড়ে নিলাম, এই রিয়াকশনগুলো যে আমি দিয়েছি ওগুলো, প্লাস দেন আমি কনভার্সনে চলে গেলাম। এবারে মোটামুটি আমাদের রেফারেন্স বইতে এগুলো রেডি থাকে, তো এগুলো যদি আমরা পড়ে ফেলতে পারি, তো এগুলো পড়লে আমরা সব রকমের কোয়েশ্চেনই কিন্তু জেনারেলি করতে পারবো। তো এইটুকু আমাদের কিন্তু করতে হবে, নাহলে কিন্তু অর্গানিক কেমিস্ট্রিকে ট্যাকেল করা খুব ডিফিকাল্ট হয়ে যাবে। আর যারা কিছুই পড়েনি তাদের জন্য থাকবে এই 10-12 ঘন্টার ভিডিও ব্যাক টু ব্যাক, সেটা ইউটিউবে পাবে তোমরা। তো সেটা ছাড়া কোনো অপশন নেই এই মুহূর্তে, তো এটা একটা করা যেতে পারে। তাছাড়া আমি বলবো যে একটা পার্টিকুলার ওয়েতে তোমাদেরকে অ্যাপ্রোচ করতে হবে, তাহলেই কিন্তু অর্গানিক কেমিস্ট্রিটা আমরা পড়তে পারবো, পরীক্ষার আগে পড়ে উঠতে পারবো। টাইম রয়েছে 27th এক্সাম, তো আজকে জাস্ট 21st, তো অনেকটা দিন সময় রয়েছে হাতে। তো অর্গানিক কেমিস্ট্রিটাকে ভালো করে ফোকাস করো, তাহলেই কিন্তু আমাদের কাজ হয়ে যাবে। তো হয়ে গেলে আমি বলবো যে কিছু প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন যদি তোমরা করে ফেলতে পারো পরীক্ষার আগে অর্গানিক কেমিস্ট্রির উপর বেস করে, শুধুমাত্র অর্গানিক কেমিস্ট্রি, এন্ড দিস অল হ্যাজ টু বি ডান উইদিন 2 to 3 days, 3 দিনের মধ্যে শেষ করতে হবে এই কাজটা। এবার 6 দিন সময় আছে, তার মধ্যে 3 দিন আমি অর্গানিক কেমিস্ট্রিকে দেবো, নয়তো কিন্তু অর্গানিক কেমিস্ট্রি হবে না। হ্যাঁ, যখনই আমি এই কনভার্সনগুলো করে ফেলবো একবার, আর এই নেম রিয়াকশনগুলো লিখে ফেলবো, তখনই কিন্তু আমার মানে 50% অফ অর্গানিক কেমিস্ট্রি প্র্যাকটিস হয়ে যাবে। তো এরপর আর বিশেষ কিছু কিন্তু করার থাকবে না। যখনই তুমি পুরোনো বছরের কোয়েশ্চেনগুলো দেখবে, আফটার ডুইং অল দিস থিংস ইউ উইল ফিল কনফিডেন্ট। তো ওইটুকুনি স্ট্রেস নিতে হবে, এখন নিয়ে প্র্যাকটিস করে ফেলতে হবে, দেন অনলি থিংস উইল বি ইজিয়ার ফর ইউ। ওকে, আজকে এতটাই থাকবে। সো স্টার্ট ইউর প্রিপারেশন, আর নেক্সট ভিডিওতে আমি নেক্সট স্ট্র্যাটেজি নিয়ে কিছু আলোচনা করব। তো থ্যাংক ইউ।